গুড আফটারনুন। তো এখন আজকে মায়ের যেহেতু শরীরটা খারাপ, ওই জন্যে আমি রান্নাঘরে ঢুকে গেছি। এই ফার্স্টে কি করছি দেখো, চাটনি, খেজুর, আমসত্ত্ব সমস্ত কিছু দিয়ে চাটনি। আর আজকে স্পেশাল একটা জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। ডিমালা ইলিশ মাছ। প্রথমে তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর ইলিশ মাছগুলো জাস্ট তেলে দেব আর তুলে নেব। পুরো কড়া করে ভাজবো না। যদি তোমরা ওই তেল ইলিশ খাও না, তাহলে কড়া করে ভাজতে হয়। কিন্তু যদি ইলিশ মাছের পাতলা আমি কালো জিরে দিয়ে ঝোল করব, এটা যদি সেরকম করো তাহলে ইলিশ মাছ বেশি ভাজতে হয় না। আমি তো জাস্ট তেলে দিয়ে এপিট ওপিট করে তারপর তুলে নিয়েছি। এবার তুলে নেওয়ার পর এর মধ্যে সবগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর মশলার মধ্যে আমি আদা বাটা, 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, মিষ্টি আমি এটাতে দেব না, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে আমি বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল করব। তো বেগুন কেটে নিয়ে একটু বেগুনটা যেই লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে যখন দেখছি তেল ছাড়ছে, তখন ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। আর ইলিশ মাছ যেহেতু প্রচণ্ড নরম, ওই জন্যে আমি যখন দেখলাম যে ঝোলটা একদম ফুটে গেছে, তারপরে আমি ইলিশ মাছগুলো জাস্ট দিয়ে দিয়েছিলাম। তো আজকে তো আমার রান্না কমপ্লিট, মাছটা হলেই নামিয়ে ফেলবো। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো তোমাদের আজকে দুপুরবেলার মেনু কি, অতি অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।